করা ভুলে যায় এবং নাকে পানি দেওয়াটা ভুলে যায়, তাহলে ওই ব্যক্তি जो चीज रह गई सब उसी करने की सारे से গোসল करने की जरूरत নেই। তাহলে ওইগুলো তাহলে সে করে নিবে, আর সমস্ত মানে গোসল করাটা জরুরত নয়, আবার সমস্ত সূর্যে গা ধোয়াটা জরুরত নয়। मसाला नंबर 9, अगर किसी बीमारी की वजह से কোনো ব্যক্তির অসুস্থতার কারণে सारे पर पानी डालना नुकसान करे तो কোনো ব্যক্তির অসুস্থতার কারণে মাথার উপরে পানি ঢালে যদি ক্ষতি হয়, তাহলে সেই सर छोड़कर সে ব্যক্তি মাথাটা ছেড়ে দিয়ে और सारी बदन धो लिए तब भी गुस्ल हो गया। যদি সেই ব্যক্তি মাথাটা ছেড়ে দিয়ে গোসল করে নেয় তাহলে গোসল হয়ে যাবে। लेकिन जब अच्छी हो जाए तो आप सर धो डाले, फिर से नहाने की जरूरत नहीं। যখন ভালো হয়ে যাবে, মাথাটা ধুয়ে নিবে, আবার মানে গোসল করার কোনো জরুরি নয়, কোনো দরকার নেই। আহ, अगर नहीं है पेशाब की जगह आगे की खाले खा खालने अंदर पानी पहुंचाना गुस्ल में फर्ज है। अगर এটা পড়া पानी দেওয়া হয়নি नहीं তো? पहुंचागा तो জি ওস্তাদ, এটা এবারে নয়। না না না, পড়া দেওয়া হয়নি। আচ্ছা, হুজুর, 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 কর না। আপনি কত এখানে তো আরো দিছেন, এখানে আপনার 19 নম্বর 18 নম্বর মাসালা পর্যন্ত দিছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওস্তাদ 18 নম্বর আরো দেখেছি, ওস্তাদ আমি রেকর্ডিং দেখেছি, আপনি এগুলো সব বলছিলেন 9, 10, 11। শুধু আপনার ওই যে লাস্টে ওই বলছিলেন 19 নম্বর মাসালা আর 20 নম্বর মাসালাটা একটু তাহকিক করি, তারপরে আমাদেরকে বলবেন, এটা বলছিলেন আরে। हाँ, तो তারপরে কি जिन चीजों से गुस्ल वाजिब होता है उनका बयान এটা দিয়েছি পড়া? हाँ हाँ हुजूर, 11 নম্বর दिसे ना, अगर सैर के बालों गंदी होए ना होए तो सब बाल भिगाना और सारे चूड़ी में আরে কোনটা पानी। পড়তেছে, কোনটা পড়তেছে? এটা না তো, উনি তো নিচেরটা পড়তেছিল কোনটা না। উনি দিছেন কোনটা দিছেন পড়তেছে? হুজুর দিছেন? উনি কোনটা ওস্তাদ আমি পড়তেছিল? রেকর্ডিং দেখেছি 9, 10, 11, 12 এগুলো আপনি পড়ছিলেন, রেকর্ডিং हाँ, দেখেছি। এটা দিছেন তো, এটা দিছেন। पेशाब ও की ও जगह আচ্ছা আচ্ছা আচ্ছা। आगे के खाल के अंदर पानी ना पहुंचेगा गोसल में वाजिब है। ও আচ্ছা फर्ज है, আচ্ছা। গোসল ফরজ है, এটাও দিছেন। পানি না পৌঁছানা গোসল ও আচ্ছা। মে ফরজ है, এটাও দিছেন হুজুর। ও আচ্ছা, আমি নিচেরটা মনে করেছিলাম ৯ নম্বর। আচ্ছা ঠিক আছে, আমার একটু মিস্টেক হয়েছে। কন, কন। ঠিক আছে, ঠিক আছে। নাজমুল ভাই, কন। जी जी उस्ताद, पेशाब की जगह आगे की खाल की अंदर पानी पहुंचाना गुस्ल में फर्ज है। अगर पानी ना पहुंचाएगा तो गुस्ल ना होगा। পেশাবের যে জায়গাটা, খাতনা করার যে জায়গাটা, সেই জায়গাটায় পানি পৌঁছানো ফরজ। যদি আগার পানি না পৌঁছায়গা তো গোসল, যদি পানি না পৌঁছানো হয় ওখানে তাহলে গোসল হবে না। मसाला नंबर 11, अगर सर की बाल गंदगी हो तो सब बाल अ, भगोना भगोना और सारी जड़ों में पानी पहुंचाना फर्ज है। एक बाल भी सूखा रह गया या एक बाल की जड़ में पानी नहीं पहुंचा तो गुस्ल नहीं होगा। মানুষের মাথার যে চুল থাকে সেই চুলের যে মানে খোপা খোপা থাকে, সেখানে প্রত্যেকটা জায়গায় পানি পৌঁছানো ফরজ। এবং যদি কোনো জায়গাটা শুকনো থেকে যায়, কোনো চুলের গোড়া শুকনো থেকে যায়, তাহলে গোসল হবে না। और
अगर बाल गंदे होते हुए हो तो बालों का भगोना माफ है। ওস্তাদ এই এই বিষয়টা একটু বললে আমি তো সময় পাই। কোনটা? अगर बाल गंदे हो हुए हो तो बालों का भगोना माफ है। হুম, ওস্তাদ যদি না খুলতে পারে তাহলে ওটা মাপ। বিনি বিনি ওইটা যদি বিনি বাঁধা হয় এটা না বিনি, ওস্তাদ? বিনি। হ্যাঁ। মানে এখানে মশলাটা হচ্ছে যে মাথার গোড়া পর্যন্ত পানি পৌঁছানো। উপরে দেওয়া এটা জরুরি না। কিন্তু খুলতে পারে जी उस्ताद, अलबत्ता सब जड़ों में पानी पहुंचाना फर्ज है। সমস্ত মানে গোসল এই চুলের গোড়ার সমস্ত চুলের গোড়ার পানি পৌঁছানো ফরজ। एक जड़ भी सूखे ना रहने पाए, यदि একটা জিনিস শুকিয়ে যায় और अगर भी कोई सब जड़ों में पानी नहीं পৌঁছ सके এবং যদি না সেখানে কোনো জায়গায় যদি পানি না পৌঁছায় কোনো একটা জায়গায় তো खोल डाले, তাহলে খুলে ফেলবে और बालों को भी ভাগো ভাগোয় এবং খুলে ফেলে এবং সেই চুলের মধ্যে পানি পৌঁছায় দিবে। হুম। मसला नंबर 12, नाथ और बालियों और अंगूठी अंगूठी छल्ला छल्लों को जब हिला लिए के খুব, খুব। पानी জাবলাই খুব। খুব খুব হিলালে छल्लों বেকে। को खूब। ओ जाना भाई तुम्हें पढ़ो। আমি পড়তাম। জি হ্যাঁ, ওস্তাদ, আচ্ছা সামনে রমজান মাস তো একটু আচ্ছা চাপ কমিয়েছি। হ্যাঁ বুঝছি নাজমুল ভাই ব্যস্ত মানুষ। আবার ক্লাস করতে পারে নাই। আ জয়নুল ভাই কন রমজান মাসে তো আপনার রেস্ট। আপনি বেশি, বেশি দোয়া হ্যাঁ, করেন। আমার রমজান মাসে আমার আরো ডিউটি বেশি। আচ্ছা ঠিক ওস্তাদ আছে আমি হ্যাঁ। কই। और और अंगूठी छल्ले को खूब हिला ले बेके পানি সুরুক মে পৌঁছ যাবে। এবং বলতেছে আঙ্গুঠি, বালা, ঘড়ি, ব্রেসলাইট এগুলা যতগুলা আছে এগুলারে হিলাই, মানে হিলাই নিবে, লাড়াচাড়া করে নিবে যেন পানি এই যে ছুরুকের মধ্যে ঢুকে যায়। और अगर बाला और अगर बाला पहने हुए तभी भी कष्ट कष्ट करके सुरुक में পানি ঢালে। তো বলতেছে এবং যদি চুরি, বালা, মহিলারা যদি চুরি, বালা, হ্যাঁ ব্রেসলাইট এই জাতীয় যদি জিনিস যদি পেনে তাইলে ওগুলারে একটু কষ্ট করে হইলো এটার ভিতরে একটু যেন পানি পৌঁছে যায়, এরকম করে নেওয়া, হিলেই নেওয়া, লাড়াচাড়া করে নেওয়া। ऐसा ना हो कि পানি না পৌঁছে, এরকম যেন না হয়, ভিতরে যেন পানি না পৌঁছে, এরকম যেন না হয়। और গোসল और গোসল সহি না হো, আলবাত্তা এবং গোসল ঠিক হবে না। আলবাত্তা আগার আঙ্গুঠি চললে ঢিলে हो के भी হিলাবে পানি পৌঁছ যাবে। এবং যদি আঙ্গুঠি, ছাল, আঙ্গুঠি, ব্রেসলাইট যদি এগুলো যদি ঢিলা থাকে তাহলে এগুলোর ভিতরও এরকম ভাবে আর একটু ইয়ে করে পানি পৌঁছায় দিবে। না পানি পৌঁছ যাবে তো হিলানা ওয়াজিব নেহি হে, তাইলে এরকম ভাবে ওই জিনিসগুলোর মধ্যে পানি পৌঁছানো ওয়াজিব নাই। লেকিন হিলানা বি মুস্তাহাব হে, লেকিন তারপরে এগুলোর ভিতরে পানি ঢুকে দেওয়া মুস্তাহাব। আগার আগার না আগার নাখ মে अगर नोख में आटा लगकर सूख गया, যদি নখের মধ্যে আঠা লাগি যদি শুকনো হয়ে যায়, और उसके नीचे পানি না পৌঁছা, এবং ওর নিচে যদি পানি না পৌঁছে তো গোসল নেহি হুয়া, তাহলে গোসল হবে না। জব ইয়াদ আবে, যখন মনে আসবে, और আঠা
और आठा देखे এবং আঠা দেখছে তো আঠা ছোড়া কর তাহলে আঠাগুলা ছাড়িয়ে নিয়ে পানি ঢালে তাইলে পানি ঢেলে নেবে আগার পানি পৌঁছানে সে যদি পানি পৌঁছাইতে পানি পৌঁছাने में पहली को ही नमाज पढ़ लिया যদি अगर पानी पहुंचाने से पहली যদি উজু করা বা পানি পৌঁছানোর আগে যদি কেউ যদি নামাজ পড়ে নেয় তো উসকো লোটাবে তাইলে আবার এগুলারে পরিষ্কার করে সাফ করে তাইলে আবার নামাজ পড়তে হবে উজু করে আগার হাত পাও ফাট গই কারো যদি হাত পা এরকম ভেঙে যায় বা ফাটে যায় और उसमें मोब रोगन या और कोई दवाई भर लिए भरा हुआ तो उसको ऊपर से पानी बहाना तो उसको ऊपर से पानी তো উসকো উপর সে আচ্ছা এখানে একবার পড়ে লই বলতেছে এখানে যদি কারো যদি পাটা ফেটে যায় এবং উসমে এবং ওই জায়গার মধ্যে মোব এরকম রগন মানে মোব আরো ওষুধ আছে ওই ওষুধগুলো যদি লাগায় ভিড় তো উসকো উপর সে তাইলে ওর উপরে পানি বাহা লেনা দুরুস্ত হে তাইলে ওই জিনিসের উপরে পানিটা এরকম পানি দিয়ে ভিজে নিবে বা পানি দিয়ে ধুয়ে নেবে কান और নাক মে বি খিলাল করে কান এবং নাকের মধ্যে খিলাল করবে খিলাল করকে পানি পৌঁছানা কান এবং নাকের মধ্যে এরকম খিলাল করে পানি পৌঁছাইবে পানি না পৌঁছেগা তো গোসল নেহি হোগা যদি যদি পানি না প্রবেশ করে তাইলে গোসল হবে না তারপরে নাহাতে অক্ত কুলি নাহি নাহাতে অক কুলি কি দেখছে হুজুর नहाते और कुली नहीं किए लेकिन मुंह भर के पानी पी लिया গোসল করার সময় যদি কুলি না করে এবং যদি মুখ ভরিয়ে পানি পান করে নেয় पानी पी लिया के सारे मुंह में सारे मुंह में पूछ गया যদি সমস্ত মুখের মধ্যে পানি পৌঁছে যায় তো भी গোসল हो गया তাহলেও গোসল হয়ে যাবে क्योंकि मतलब तो सारे मुंह में पानी पहुंचा सारे मुंह में पानी पहुंचाने पहुंच क्यों के मतलब तो सारे मुंह में पानी পৌঁছ জানে সে হে এই জন্য মতলবটা হচ্ছে সমস্ত মুখের মধ্যে পানি যেন পৌঁছে যায় কুলি করে ইয়া না করে যদি কুলিও যদি না করে কুলি করে এবং যদি না করে अलबत्ता अगर इस तरह पानी पहुंच हुजूर यानी कि अलबत्ता अगर पानी पहुंचे के सारे मुंह भर में पानी ना पहुंचे तो ये पीने का फी नहीं है তো বলতেছে হুজুর এখান দিয়ে করে করে আমি আলবাত্তা আগার ऐसे না হতো যদি এরকম না হয় পানি পানি পিয়ে কে সারে তাহলে পানি পান করে সমস্ত মুখে হুজুর पानी पर হ্যাঁ পানি পান করলে পানি सारे मुंह ভর भर মে में पानी ना पहुंचे সারে মুখ ভর মে পানি না পৌঁছে যদি এরকম সমস্ত যদি মুখের পানি মধ্যে পান পানি করে না যদি পৌঁছে সমস্ত মুখের মধ্যে যদি পানি না পৌঁছে তো ইয়ে ये पीना पीने काफी नहीं का है ফি নেহি হে তাইলে হুম, ওটা পান করা কি ইয়ে নাই কাফি যথেষ্ট নাই নয় মানে যথেষ্ট কাফি নয় না মানে যথেষ্ট নয় হ্যাঁ যথেষ্ট না কুলি করনা চাহিয়ে তাইলে কুলি করা জরুরি তাইলে কুলি করতে হবে अगर बालों में या अगर बालों में या हाथ पैर में तेल लगाया हो
চুলের মধ্যে এবং হাতের মধ্যে তেল লাগাইছে কে বদন ভর পানি বদন ভর পানি এ তরহ ঢালতা নেহি হে। সমস্ত শরীরের মধ্যে যদি পানি ভালো করে না পৌঁছায় ঢালতা হে বলকে হুজুর এখান থেকে বলকে ফাটতে হে নাকি হুজুর? কোনটা? এই যে বলকে উপড়তে হে, কয় নম্বরটা করতেছেন এটা? হুজুর এটা হচ্ছে 17 নম্বর। এই যে এখানে নাকি বালকে বলকে पड़ते ही বলকে পড়তে হি बदन पर दौड़। पानी अच्छी तरह ठहरता नहीं है, बल्कि उड़ती है, ढलक जाता है तो उसका कुछ हर्ज नहीं। ढोलक। जैसे नहीं हाँ। माने अगर जी बालों जी में हुजूर। या हाथ पैरों में तेल लगा हुआ है कि बदन पर पानी अच्छी तरह ठहरता नहीं, बल्कि तो उड़ते ही ढलक হুজুর আমি जाता है। পড়ি। মানে শুনেন, মানে হ্যাঁ আমরা তেল মেখে গোসল করি না অনেক সময়, তো তেল মাখার হ্যাঁ পরে হ্যাঁ। গোসলের সময় পানি দেওয়ার সাথে সাথেই টপকা পড়ে, সাতকে পড়ে যাই। এই যে ঢক নেই, এই কথাটা আমি বলছি, বুঝেছিনি? তো ওর হ্যাঁ দ্বারা কোনো অসুবিধা তো নেই। তো হ্যাঁ। उसका कुछ हराज नहीं है, তাইলে কোনো সমস্যা নাই না? হুম, जब হুম। सारे बदन और सारे सिर पर पानी ढाले या गोसल हो गया। হুজুর আর পড়বো হ্যাঁ, হুজুর আরেকটা মনে হয় দিছেন, কে জানি আরেকটাও দিছেন যে আমি এটাও পড়ছিলাম। अगर दांत के अगर दांत के बीच में डाल का टुकड़ा কি লিখছে बन गया तो কন उसको खिलाल से পানি ঢালে। বলতেছে দাঁতের ভিতরে দাঁতের মানে মাঝখানে যদি ডাইলের টুকরা ঢুকে যায় তাহলে হুম, ওটারে খিলেল করে আগে বাইর করে নেবে। আগার আগার इसके वजह से दांत के बीच में पानी ना पहुंचेगा तो গোসল नहीं होगा। যদি ওই জিনিসটা যদি না বাইর করে তাইলে এটার দ্বারা যদি পানি যদি ভিতরে না পৌঁছে তাইলে গোসল হবে না। হুম। হুজুর তারপর কন, ওটা পাচ্ছি না নাকি? ওই যে না, মাথে पर আফসা চুনি হো এ ইয়া বালু মে ইতনা গন্ধ লাগা হে। এটা মাসালা হচ্ছে যে মাথার উপরে এমন চিকচিকি অথবা সোনা জাতীয় কোনো জিনিস, হ্যাঁ? এগুলো হয়। অথবা বালু মে ইতনা গন্ধ, অথবা যদি চুলের মধ্যে এই পরিমাণ আঠা হয়, অথবা মানে আঠা জাতীয় যাই হোক, মানে আঠা হোক যদি হয়, তাহলে अच्छी तरह না ভেঙে তো পদার্থ को खूब छोड़ डाले और अफसा ढो डाले। তাহলে ওই জিনিসগুলোকে ছাড়াইয়া দিবে এবং ওই চিকচিকি গুলোকে ধুয়ে ফেলবে। বুঝেছেনি? জি অনেকগুলো হুজুর। হ্যাঁ, আফসার দ্বারা ওখানে সোনারি বোঝাচ্ছে এবং চিকচিকি বোঝাচ্ছে, জরি চিনেননি? জি হুজুর আমরা তো এই দেশে থাকি, কত রকমের কত জিনিস মহিলারা যে লাগায় আল্লাহ চুলের হুম, মধ্যে বুঝছেন হুজুর, এগুলো তাই, বাংলাদেশের মানুষ কনে পাই হুজুর। তাই। হুম, হ্যাঁ। এই অবস্থা। অগো অগো মহিলাগো যে কসমেটিক হুজুর আমগো দেয় ওইগুলো দি বাংলাদেশে আমার মনে বিল্ডিং একটা করা দেবিনি। তাই আল্লাহ। না? হ্যাঁ হুজুর হুম। আপনারা একদিন ছবি উঠে পাঠাইবনি আমি বুঝছেন হুজুর। না, না, মহিলার শরীর দরকার নাই আমার। না 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 অগো কসমেটিক এর ছবি উঠে পাঠাবো হুজুর। ও আচ্ছা, আচ্ছা। তাই। জি হুজুর এটা পড়াই দেন হুজুর 19-20 এটা আমগরে পড়াই দেন হুজুর, এটা আসলে আমি পড়ছি কিন্তু কত বুঝে আসে না এটা। হুম। আর এতজন পড়াশোনা হইব না? কত বাজছে? জি স্যার এখন 9টা 2। আরেকজন পড়াশোনা হইব না? কই বিলাল ভাই কই? তো আর কই? আর সবাই কই? আব্দুর রহিম ভাই কই?
জি আমি এই সবে মিলাদ করে এই সবে ক্লাসে জয়েন করেছি। আসসালামু আলাইকুম। সালাম। হুজুর পড়া বলবো? কে? আমি নুরুদ্দিন। কौन বুদ্ধির ভাই কौन? কোথা থেকে বলবো? এটা কয় নম্বরতে ছিল পড়া? কয় নম্বর? 6-7 নম্বর থেকে। 7 নম্বর 7 থেকে নম্বর থেকে ছিল 7 নম্বর। जिन अगर जिन बदन भर से में बाल बराबर भी कई जगह सूखी रह जावे तो गोसल ना होगा। যদি শরীরের কোনো অংশ একদম চুল পরিমাণ যদি শুকনো থাকে তাহলে গোসল হবে না। उसी तरह अगर गोसल करते वक्त कुली करना भूल गई, ওই রকম ভাবে যদি গোসল করার সময় কেউ কুলি করতে ভুলে যায় या नाक में पानी नहीं डाला অথবা নাকের মধ্যে পানি না দেয় तो भी गोसल नहीं हुआ, তাহলে গোসল হবে না। मसला नंबर 8, अगर गोसल के बाद याद आए कि फुलानी जगह सूखी रह गई थी तो फिर से नहाना वाजिब नहीं। যদি গোসল করার পরে যদি তার মনে হয় যে কোনো অল্প একটু জায়গা শুকনো রয়ে গেছে তাহলে দ্বিতীয়বার গোসল করা ওয়াজিব নয়, बल्कि जहाँ सूखा रह गया था उसी को धो लेবে, বরং যেখানে শুকনো থেকে গেছে সেখানে ধুয়ে নেবে। लेकिन हाथ फकत फिर लेना काफी नहीं है, অথবা যদি সে হাত বুলিয়ে নেয় সেটা ঠিক হবে না, बल्कि थोड़ा पानी लेकर उसी जगह बहा लेना, বরং সেখানে কিছু পানি দিয়ে সেখানে ধুয়ে নেবে। चाहिए बहा लेना चाहिए। और अगर कुली करना भूल गया तो अब और अगर कुली करना भूल गया हो तो और कुली करे, अगर नाक में पानी ना डाले हो तो अब डाल ले। যদি সে কুলি করতে ভুলে যায় তাহলে পরে কুলি করে নেবে, আর যদি নাকের মধ্যে পানি দিতে ভুলে যায় তাহলে নাকে পানি দিয়ে নেবে। गुर्दा के तो चीज रह गई हो, अब इसको कर लेने, सारे से গোসল करने की जरूरत नहीं। যেগুলো ভুলে যাবে সেইগুলো করে নিলে গোসল হয়ে যাবে, সমস্ত গোসল আবার দ্বিতীয়বার করতে হবে না। मसला नंबर 9, अगर किसी बीमारी की वजह से सर पर पानी डालना नुकसान करे तो যদি কোনো অসুখের অবস্থায় যদি মাথায় পানি ডালার যদি ক্ষতি হয়, सर छोड़कर और सारा बदन धो ले तब भी গোসল हो गया। মাথা বাদ দিয়ে সমস্ত শরীর ধুয়ে নিলে গোসল হয়ে যাবে। लेकिन अच्छी हो जावे तो যদি তার মাথা ঠিক হয়ে যায় अब सर धो डाले, फिर से नहाने की जरूरत नहीं है। তাহলে যখন মাথা ঠিক হয়ে যাবে মাথা ধুয়ে নেবে, আবার দ্বিতীয়বার সমস্ত গোসল করার জরুরি নেই। मसला नंबर 10, पेशाब की जगह आगे की खाल से अंदर पानी पहुंचाना गोसल में फर्ज है। পেশাবের জায়গায় पेशाब की खाल से अंदर ভেতরে पानी पहुंचाना फर्ज, अगर पानी ना पहुंचेगा तो गोसल ना होगा। যদি পানি এখানে না পৌঁছায় তাহলে গোসল হবে না। मसला नंबर 11, अगर सर के बाल गुंदी हो या ना हो तो सब बाल भिगोना और सारी जोट में पानी पहुंचाना फर्ज है। যদি কারোর মাথা যদি উচ্চ ভাবে জড়িয়ে থাকে বা কেউ মাথায় বিনুনি করে থাকে তাহলে তার ভিতরেও যদি বিনুনি না খোলে ভিতরে পানি পৌঁছালে তাহলে গোসল হয়ে যাবে। एक बाल भी सूखा ना रह गया या एक बाल की जोट में पानी नहीं पहुंचा तो गोसल नहीं होगा। যদি সমস্ত চুল না ভিজে তাহলে গোসল হবে না। और अगर बाल गुंदी हुए हो तो बाल का भिगोना माफ है, अलबत्ता सब जोटे में पानी पहुंचाना फर्ज है, एक जोड़ भी सूखी ना रहने पाए।
और अगर बेखुली तब जो जोटों में पानी ना पहुंच सके तो खोल डाले। যদি ওই বিনুনি থাকে তার মধ্যে যদি সে পানি পৌঁছাতে পারে তাহলে কিন্তু না খুললে হবে, যদি না পানি পৌঁছায় তাহলে খুলে গোসল করতে হবে। और बालों को भी भिगावे एवं चूल भिजिए नेবে। मसाला नंबर 12, नौता और बाली और अंगूठी छल्लाओं को खूब मैल धोए। নাকের নথ, বালি এবং আংটি, চুড়ি এগুলো ভালো করে ওর ভিতরে পানি পৌঁছাবে, কে পানি সুরক্ষ में পৌঁছ যাবে। ওর নাকের ফুটোর মধ্যে যাতে পানি পৌঁছায় সেই ব্যবস্থা করবে নাড়িয়ে নাড়িয়ে। और अगर बाल ना पहनने हो, बाली ना पहनने हो, तब भी कसर करके सुरख में पानी डाले। যদি সে নাকে কিছু পরে না থাকে তবুও সে নাড়াচাড়া করে ফুটোর মধ্যে পানি পৌঁছাবে। ऐसा ना हो कि पानी ना पहुंचे, এরকম না হয় যে পানি না পৌঁছে। আর গোসল সই না हो, पानी যদি না পৌঁছে তাহলে গোসল সই হবে না। अलबत्ता अगर अंगूठी छल्ले ढीले हो के बेहिलावे भी पानी पहुंच जावे। আঙ্গুটি যদি বা চুড়ি যদি ঢিলে হয়, যদি সেটা নাড়াচাড়া না করে তবুও পানি পৌঁছে যাবে, তো হিলানা ওয়াজিব নেই, তাহলে সেটা নাড়াচাড়া করা ওয়াজিব নয়, लेकिन हिला लेना अब भी मुस्ताहब है। नाड़ाचाड़ा করে নেওয়া এটা মুস্তাহাব। मसाला नंबर 13, अगर नाखून में आटा लगकर सूख गया, কারণ নখের উপরে আটা লেগে শুকিয়ে গেছে আর उसके नीचे पानी नहीं पहुंचा, তার নিচে পানি যদি না পৌঁছায় तो वजू नहीं हुआ। जब याद आई और आटा देखी तो आटा छुड़ा कर पानी डाल लेবে। যখন সে তার মনে উঠেছে সেই সময় आटाটা ছাড়িয়ে নিয়ে পানি দিয়ে ধুয়ে নেবে। अगर पानी पहुंचाने से पहले कोई नामाज पढ़ी हो तो उसको लौटा दे। যদি পানি ওখানে পৌঁছানোর আগে যদি কোনো নামাজ পড়ে নেয় তাহলে সেই নামাজটা আবার দ্বিতীয়বার পড়ে দিতে হবে। मसाला नंबर 14, अगर हाथ पाँव फट गया हो और उसमें मोम रोगन या कोई दावा भरी हो तो उसके ऊपर से पानी बहा लेना दुरुस्त है। যদি কারোর হাত পা ফেটে যায়, সেখানে কোনো ওষুধ বা মোম লাগিয়ে দেয় তাহলে তার উপর থেকে পানি ঢেলে দিলে রোজু হয়ে যাবে। मसाला नंबर 15, कान और नाक में भी ध्यान करके पानी पहुंचाना चाहिए। पानी ना पहुंचेगा तो गोसल ना होगा। কান এবং নাভির মধ্যে ভালো করে পানি পৌঁছানো चाहिए, যদি সেখানে পানি না পৌঁছায় তাহলে গোসল হবে না। मसाला नंबर 16, नहाते वक्त कुली नहीं की लेकिन मुंह भर के पानी पी लिया। কেউ গোসল করার সময় কুলি করেনি কিন্তু মুখ ভরে পানি খেয়ে নিয়েছে, কে सारे मुंह में पानी सारे मुंह में पहुंच गया तो भी गोसल हो गया। समस्त मुखेर मध्य यदि पानी पहुंचे जाए ताहले गोसल हो जाए, क्योंकि मतलब तो सारे मुंह में पानी पहुंचा जाने से। कुली करे या ना करे, अलबत्ता अगर उसी तरह पिए के सारे मुंह भर में पानी ना पहुंचे तो ये पीना काफी नहीं है, कुल्ली कर लेना चाहिए। যদি সে পানি মুখ ভরে যদি না পেয়ে খেয়ে থাকে, তার সমস্ত মুখে যদি পানি না পৌঁছায় তাহলে কুল্লি করতে হবে। मसाला नंबर 17, अगर बालों में या हाथ पैरों में तेल लगा हुआ है, কারো চুলে এবং হাতে এবং পায়ে যদি তেল লেগে থাকে कि बदन पर पानी अच्छी तरह ठहरे था नहीं है, बल्कि पड़ती है, ढक जाता है, तो उसका कुछ हरज नहीं है। जब सारे बदन और सारे सर पर पानी डाल लिया गोसल हो गया। যদি কারোর গায়ে তেল লেগে থাকে এবং পানি ছেড়ে যদি সে
ঢালে তার সমস্ত শরীরে যদি পানি পৌঁছে যায় এবং মাথায় যদি पानी पहुंचे जाए তাহলে তার গোসল হয়ে যাবে। मसला नंबर 18, अगर दांतों के नीच में डल का टुकड़ा फंस गया, কারো দাঁতের ভিতরে ডালের টুকরা বা কোনো কিছু ফেসে গেছে, তো उसको खिलाल से निकाल डाले, और তাহলে ওই যেটা ফেসে গেছে সেটাকে খিলালের দ্বারা বের করে দিতে হবে। अगर उसकी ओजोर से दांतों को नीच में पानी ना पहुंचेगा तो गोसल ना होगा। যদি ডাল থেকে থাকে আর যদি পানি ওখানে না পৌঁছায় তাহলে গোসল হবে না। मसला नंबर 19, माथे पर आसन छूने हो या बालों में इतना गोंद लगा है, যদি মাথায় কোনো আস্তন লেগে থাকে বা চুলের মধ্যে কোনো আঠা লেগে থাকে, কে বাল अच्छी तरह না ভিগেগা, যে তার চুল যদি ঠিক মতো না ভেজে তো গোঁদ খুব ছোড়া ডালে, আঠা ভালোভাবে ছাড়িয়ে নেয়, আর আফসান ধো ডালে এবং আফসান ভালো করে ধুয়ে নেবে। अगर गोंद के नीचे पानी ना पहुंचेगा, যদি তার আটার নিচে যদি পানি না পৌঁছায়, ऊपर में ऊपर से बहा जाएगा तो গোসল না होगा। যদি আঠার উপর থেকে পানি যদি গড়িয়ে যায় তাহলে তার গোসল হবে না। আটা ভালোভাবে ছাড়িয়ে পানি দিতে হবে যাতে মাথায় পৌঁছায়, তাহলে গোসল হবে। মশলা নাম্বার 20, अगर मस्ती की झाड़े धाड़े जमा ली এটা है, ছিল না, এটা ছিল না ভাই, এটা ছিল না। এটা ছিল না। উস্তাদ কই? উস্তাদ নেই? उस्ताद नहीं, अभी पढ़ी ना। अगर मस्ती की धाड़े হ্যাঁ जमा ली है तो इसको छुड़ा कर कुली करे, नहीं तो गोसल ना होगा। যদি কারো দাঁতে এমন শক্ত জিনিস বা মিষ্টি লেগে থাকে, জমে যায়, সেটা না ছাড়িয়ে যদি কুল্লি করে তাহলে গোসল হবে না। मसला नंबर 21, হুম, किसी की आंख में दुखती है इसलिए उसकी आंखें की कीचड़ बहुत निकले, কারণ চোখে যদি কোনো ব্যথা হয় তার চোখ থেকে যদি পিছুটি বের হয়, और ऐसा सूख गया कि अगर उसको ना छोड़ा देगा तो उसके नीचे आंख के कोई पर पानी ना पहुंचेगा। যদি সেই পিছুটি এমনভাবে শক্ত হয়ে জমে যায় চোখের কোণে, সেটা না ছাড়ায় তাহলে তার নিচে পানি পৌঁছবে না। तो उसका छोड़ा डालना वाजिब है, তাহলে ওই চোখের পিছুটি ছাড়িয়ে ফেলা ওয়াজিব। বে উসকে ছোড়ায় না অজু দুরুস্ত হয়, ওটা না ছাড়ালে অজু দুরুস্ত, অজু হবে না আর না গোসল, এবং গোসলও হবে না। মাশাআল্লাহ। হুজুর হয়েছে? হ্যাঁ হয়েছে হয়েছে। এখানে মসজিদ দ্বারা উদ্দেশ্য হলো দাঁতের মধ্যে হয়তো কোনো কিছু লেগে থাকা শক্ত জিনিস হোক অথবা চোষা হোক, মানে যে কোনো জিনিস, মানে এমন ভাবে লাগা যে জিনিসটা লাগার কারণে দাঁতের মধ্যে পানি না পৌঁছে। বুঝে আসছে? জি হুজুর। হ্যালো, কথা শোনা যায়? জি হুজুর। আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখেন, এটা বয়ান হলো जिन चीजों से গোসল ওয়াজিব होता है उनका बयान। হ্যাঁ, এই মশলাটা আপনারা নিজে নিজে পড়বেন। বুঝে আসছে? জি হুজুর। হ্যাঁ, আপনারা হুজুর, হ্যাঁ जिन चीजों से গোসল ওয়াজিব हो जाता है, কালকে আমি এটা পড়ছিলাম বুঝছেন হুজুর, কিন্তু অনেক অর্থগুলা পড়তে পারছি না, একটু কঠিন কঠিন, একটু আমারে বলে দিয়েন। হ্যাঁ আচ্ছা, আপনি এক্সট্রা আমারে জিজ্ঞাসা করবেন, আপনাকে জিজ্ঞাসা করে দেবো। ঠিক আছে? যেহেতু এখানে হ্যাঁ হ্যাঁ। ছেলে-মেয়ে ছেলে-মেয়ে সবাই আছে, এই হিসাবে এগুলো মাশাআল্লাহ এখানে পড়ার দরকার নাই। একলা, একলা বুঝবেন অথবা বাংলা জি। বেহেশতি থেকে শুনে নিন। ঠিক আছে? হ্যাঁ না হুজুর, আর আমারে উর্দুটা একটু কালকে একটু বলে দিয়েন। হ্যাঁ, কিন্তু আচ্ছা আমি আপনার পড়ছি যদি সমস্যা আসলে।
হ্যাঁ, আর আসলে কিন্তু কি এটা এই মাসালাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা। এগুলা দরকার। আমার বলে দিতে হবে, এগুলা জানতে হইব যে। আচ্ছা আপনার বলে দেবনি। আমি ওই যে স্ক্রিনের মধ্যে আমি করবো আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে, হ্যাঁ? আচ্ছা। আপনি যেটা বুঝবেন না আমারে কইবেন। আচ্ছা ধরেন। তারপরে ধরেন এই যে এখন কোন কোন জায়গায় দিবেন এখন? এই যে এটা পড়া। किस पानी से वज़ू करना और नहाना दुरुस्त है और किस पानी से नहाना दुरुस्त नहीं। বুঝে এসছে? হুজুর তো ওই বেহেশতের ২য় খণ্ড বাড়াইতেন না? এটা আগে শেষ করি। এটা আর কয় ঠিক পৃষ্ঠা আছে? আছে হুজুর। এটা আর কয় পৃষ্ঠা আছে? বহুত আছে। হ্যাঁ? হবো শেষ হবো। অত তাড়াহুড়োর কিচ্ছু নাই, শেষ হবো। এগুলো মাশাআল্লাহ তো আপনারা পড়ছেন না? এটা মাশাআল্লাহ পড়ছেন? নাকি ১ম জামাত পড়ছেন? কোনটা? আপনার किस এই যে पानी से মাশাআল্লাহ वजू करना और आसमान ना। से बरसे हुए पानी और नदी, नाले, चश्मे और कुएँ, तालाब और दरियाओं के पानी से হুজুর वज़ू তীর और এটা দিয়ে गुस्ल ধরেন, হুজুর তীর এটা দিয়ে ধরেন, হুজুর তীর এটা দিয়ে ধরলে ভালো হয়। আমরা অনেক সময় রেকর্ডিং ক্লাস দেখি, তো রেকর্ডিং ক্লাস দেখলে আমরা যেখানে পারি ওখানে পড়ি না, যে জায়গাটা আটকে যায় শুধু ওই জায়গাটুক দেখি। তা আমরা অনেকবার পড়তে পারি। এই জন্য বলছি আর যদি তীর এটা দিয়ে ধরেন হুজুর, তাইলে আমগো জন্য একটু ভালো হয়। দেখা গেছে একটা মাসালা, হ্যাঁ, পুরো পড়া লাগে না, আমরা যে জায়গাতে বাজি যায় শুধু ওই জায়গাটা একটু দেখে নিই আর। হুজুর নাজমুল ভাই, হুজুর কনে চলে গেছে? হুজুরা তো ফোন করছে, বুঝেছো? হ্যালো, ওই যে ওইটা চালু হুজুর করলে কনে চলে গেছেন আপনি? ওই যে আমার ওইটা চালু করলে এটা আসতেছে না, কি বুঝলাম না মোবাইলে। ওইটা চালু করলে কথা শোনা যায় না। আমি তো অনেক জোরে চিল্লাচ্ছি। আপনারা তো শুনতে পাচ্ছেন না। তখন ভাবলাম তীরটা চালু করলে এটা আসে না। বুঝলাম না তো। ২-৩ বার ডাউনলোড করলাম, ঠিক করলাম। তীর চালু করলে রেকর্ড আসে না। কথা সাউন্ড হ্যাঁ বিনা হুজুর, তীরে করেন, বিনা তীরে করেন, যেটা অসুবিধা হচ্ছে এটা না করাই ভালো, বিনা করতে। হ্যাঁ হুজুর, আমগো নসিব খারাপ, আর কি করা যাবে বুঝছেন হুজুর, এখন বিনা তীরে চলবে আর। বুঝছেন হুজুর? হ্যাঁ, ধরেন ওইটা চালু করলে দেখি এটা অফ হয়ে যায়। বুঝলাম না কি হ্যাঁ কারণে? হুজুর। সমস্যাটা কি? আমি এজন্য ওইটা পাল্টায় নতুনভাবে আরেকটা নামাইছি। এটাও থেকে সমস্যা। ধরেন আপনার মোবাইলে মাসআলা নম্বর সমস্যা হয়েছে ১ মনে হচ্ছে যে। হ্যাঁ, দেন হুজুর, মাসলা নাম্বার ১ থেকে শুরু করে দেন, বিসমিল্লাহ। হ্যাঁ, মাসআলা আর মাত্র ১০ মিনিট আছে মনে হয়। না ৮ মিনিট আছে মাত্র। ও আরে ধরেন মাসআলা নম্বর ১ आसमान से बरसे हुए पानी और नदी नाले चश्मे और कुएं तालाब और दरियाओं के पानी से वजू और गुस्ल करना दुरुस्त है चाहे ये मीठा पानी हो या खड़ी বুঝেছে
ওই যে আসমান থেকে বর্ষণকৃত পানি অথবা নদী অথবা নালা অথবা ঝর্ণা অথবা কুয়া অথবা পুকুর অথবা নদীর পানি দ্বারা অজু গোসল করা যায়। চাই সেটা মিঠা পানি হোক অথবা লবণাক্ত। বুঝে আসছে? মাশাআল্লাহ বুঝতে পারলেন? জি হুজুর। जी আচ্ছা। ২ নম্বর মাসআলা দেখেন, किसी फल या दरख्त या पत्तों के निचोड़े हुए अरक से वज़ू करना दुरुस्त नहीं। उसी तरह जो पानी तरबूज से निकलता है, उससे और गन्नी वगैरह की रस से वज़ू और गोसल दुरुस्त नहीं। বলতেছে কোনো ফল অথবা আ গাছ অথবা পাতার নিংড়ানোর রস দ্বারা উজু করা জায়েজ নাই। অনুরূপভাবে তরমুজ আ যে পানিটা তরমুজ থেকে বাইর হয় অথবা কুশলের রস থেকে বাইর হয়, গণ্য করে মানে কি কুশলের রস থেকে বাইর হয়, ওই ধরনের রস দ্বারাও উজু এবং গোসল জায়েজ নাই। বুঝতে পেরেছেন? जी গন্নে মানে তো আখ আছে না হুজুর? হ্যাঁ, গন্নে মানে আখ তো, আখের হ্যাঁ, রস। আখ। ও আমি কুশল বলেছি। ও আপনারা কুশল চিনেন না? এই তো সমস্যা। আমাদের দেখ আমাদের আঞ্চলিক ভাষায় এটা কুশল বলা যায়। কুশল যাক जी গাদ্দারি আমরা করে না। আমাদের তো এটা বললো আমাদের আখের রস বলে জি আমাদের বাংলাদেশের লোক চিনবে অবশ্য কুশাই চিনবে। আখের রস। এটা বইয়ের ভাষা হলো গান্ডেল। বুঝেছেন নি? জি। আর তারপরে ধরেন এটা আমার খেয়ালই ছুটে গেছে। আমি আমাদের এলাকার ভাষা বলে দিছি না? বুঝে নাই। আচ্ছা দেখেন। হুজুর একটা হইলে সাদে বুঝছেন। হ্যাঁ? কি কন জয়নাল ভাই? বুঝিয়ে কন। মাসালা নম্বর ৩। হ্যালো? শুনতে পাওয়া যায়? হ্যাঁ হুজুর। জি জি হ্যাঁ, শোনা যাচ্ছে। जिस पानी में আপনারা হ্যাঁ হু কিছু কইবেন না। তুমি খুব অন্ধকারে মনে হয় ঘুমায় গেছেন সবটি বা লাইন হয়তো নষ্ট না হয়ে লাইন। জিজ্ঞেস শোনা যাচ্ছে जिस पानी में कोई और चीज मिल गई हो या पानी में कोई चीज पका ली गई और ऐसा हो गया कि आप बोल चाल में उसको पानी नहीं कहते बल्कि उसका कुछ और नाम हो गया तो उससे वुजू और गुस्ल जायज नहीं। जैसे शरबत, शीरा और शुरबा और सिरका और गुलाब और अरक अ, का ज़बान वगैरह का उनसे वज़ू दुरुस्त नहीं है। বলতেছে যে পানির মধ্যে কোনো অন্য জিনিস মিলিয়ে গেছে অথবা পানির মধ্যে কোনো জিনিস পাকালি, পানির মধ্যে কোনো জিনিস দিয়া কি করেছে? সে জিনিসটাকে পাকালছে। ওর ও এবং জিনিসটা এমন হয়ে গেছে যে आप बोलचाल में उसको पानी नहीं कहते। এখন এই জিনিসটা করার দ্বারা মানুষ সাধারণত ওই জিনিসটাকে আর পানি বলে না। বুঝে আসছেনি? उसको पानी नहीं कहते बल्कि उसको कुछ और नाम हो गया। বরঞ্চ ওই জিনিসটার নাম অন্য একটা জিনিস হয়ে গেছে। তাহলে উহার দ্বারা উযু এবং গোসল জায়েজ নাই। যেমন শরবত। শরবত পানির মধ্যে লেবু এবং চিনি, মিষ্টি, গুড় দিয়া এটা শরবত বানায় দিয়েছেন। তাহলে ওটার নাম কি পানি আছে না শরবত হয়ে গেছে? শরবত হয়ে যায় না? কি বলেন? হ্যাঁ जी হ্যাঁ। অথবা শিরা, শিরা চিনেননি? মিষ্টির রস? হ্যাঁ হুজুর চিনি শিরা। হ্যাঁ, তারপরে সুরবা, তারপরে সিরকা, হ্যাঁ, অথবা গোলাপ এই ধরনের জিনিস যেটা সমানে মানুষ এটাকে অন্য নামে ডাকে। বুঝে আসেননি? পানির মধ্যে এমন কোনো জিনিস মিশানো অথবা এমন কোনো জিনিস মিশ হওয়া অথবা এমন কোনো জিনিস দিয়ে পানি পাক করা যেটার নামটা পরিবর্তন হয়ে যায়। নামটা যখন পরিবর্তন হয়ে যাবে ওইটার দ্বারা ওযু গোসল যায় যাবে না। বুঝাতে পারছি আপনাদের? জি। হ্যাঁ? হ্যাঁ আ হুজুর। जी আচ্ছা মাসালা নম্বর ৪ দেখেন, जिस
पानी में कोई पाक चीज पड़ गई और पानी के रंग या मौसम में कुछ फर्क आ गया, लेकिन वो चीज पानी में पकाई नहीं गई, ना पानी के पतले हुए में कुछ फर्क आया, जैसे कि बहते हुए पानी में कुछ रित मिली हुई हो तो होती होती या पानी में साफ़रान मिल गया हो और उसका बहुत अ, ख खफ़ीफ़ खफ़ीफ़ रंग आ गया हो या साबुन पर पड़ गया या उसी तरह की कोई चीज़ पड़ गई तो उन सूरतों में वज़ू और गोसल दुरुस्त है। বলতেছে যে যদি পানির মধ্যে কোনো পবিত্র জিনিস পড়িয়া যায়। হুজুর হ্যাঁ, হিন্দি কি বলছেন? পানি মে কুছ রাত মিলে, রাত নি হুজুর হিন্দি। হ্যাঁ, পানি মে কুছ, কোনটা? এই যে হুজুর এই যে ২ নম্বর লাইনে পানি মে কুছ বাতে আচ্ছা, হুয়ে পানি মে কুছ রাত মিলে হুয়ে হে। থামেন, থামেন, দাঁড়ান। जिस पानी में कोई পাক চিজ পড় गई, কোনো পানির মধ্যে কোনো পবিত্র জিনিস যদি পড়িয়া যায় और पानी के रंग या मौजा में कुछ फर्क आ गया এবং পানির মধ্যে কোনো রং অথবা স্বাদটা কিছু অল্প কিছু পার্থক্য আসে গেছে। लेकिन वो चीज़ पानी में पका ही नहीं, ওই জিনিসটা মানে পানির মধ্যে পাকানো হয় নাই। বুঝেছি? না পানি के पतले हुए এবং পানিও পাতলা হয় নাই। तो कुछ फ़र्क आया। तो অল্প কিছু পার্থক্য এসেছে। जैसे कि बहते हुए पानी में যেমন প্রবাহিত পানির মধ্যে कुछ रेत मिली हुई होती है। যেমন ওই ওই ইয়ার মধ্যে পানির মধ্যে रेत मिली हुई पानी रेत मिली हुई होती है या पानी में মানে পানির মধ্যে কিছু জিনিস মিশিয়ে গেছে, তেল জাতীয় হতে কত তৈলাক্ত হোক या पानी पानी में ज़ाफ़रान मिल गई अथवा ज़ाफ़रान मिलिয়ে গেছে और उसका बहुत হাফিফ রং आ गया এবং তার হালকা কিছু রং মিলিয়ে গেছে या साबुन पर पड़ गया अथवा साबान পড়িয়ে গেছে या उसी तरह के कोई चीज़ पड़ गई অথবা এমন কোনো জিনিস পড়িয়ে গেছে তো উন সূরাতোं में ওই ধরনের সূরাতের মধ্যে ওযু এবং গোসল জায়েজ নাই। বুঝেছে? তারপরে মানে অল্প কিছু পার্থক্য এসছে। তেল পড়েছে অথবা পড়েছে অল্প কিছু। যেটার দ্বারা মানে কোনো অসুবিধা হয় না। পানি পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। अगर कोई चीज़ पानी में डालकर पकाई गई हो। শুনতে পাচ্ছেন? জি, জি, হ্যালো? জি হুজুর। अगर कोई चीज़ पानी में डालकर पकाई गई, কোনো জিনিস যদি পানির মধ্যে দিয়ে পাকানো হয়, उससे रंग, मज़ा वगैरह बदला। উহার দ্বারা রং অথবা স্বাদ ইত্যাদি বদলা যায়। তো उस पानी से वज़ू दुरुस्त नहीं। তাহলে ওই পানির দ্বারা ওযু জায়েজ নাই। अलबत्ता अगर ऐसे चीज़ पकाई गई जिससे मिल कुचल खूब साफ हो जाता है और उसके पकाने से पानी गाढ़ा ना हो तो उससे वज़ू दुरुस्त है। যেমন পানিটা তো পাকালছে ঠিক আছে, কিন্তু এমন জিনিস দ্বারা পাকালছে যেমন জিসমে কচল মানে এটা এক ধরনের পাতার মেডিসিন যেটা দেওয়ার দ্বারা পানির মধ্যে পানি আরো পরিষ্কার সাফ হয়ে যায়। যেমন দেখুন পানির মধ্যে বরই পাতা দিলে দেখবেন পানি পরিষ্কার হয়। আরো কিছু জিনিস আছে যেগুলো পানি অথবা ফিটকারি দিলে পানি আরো পরিষ্কার হয়। বুঝে আসছেনি? ওই কোচল জি। দ্বারা ফিটকারি উদ্দেশ্য। ফিটকারি বুঝেননি? ফিটকারি চিনেন? হ্যাঁ হুজুর ফিটকারি চিনি ওই যে পানির মধ্যে দিলে পরে পানি বসে গেলে নিচে অনেক কাঁচরা বসে যায় জন্মে যায়। হ্যাঁ, হ্যাঁ, ওই ওখানে কচল দ্বারা উদ্দেশ্য হলো ফিটকারি অথবা কোনো একটা মেডিসিন যেগুলো দেওয়ার দ্বারা আপনার পানি পরিষ্কার হয়ে যায়। বুঝে আসছে?
জি হুজুর। अच्छा अ, होती हैं पकाते हैं तो उसमें कुछ हर्ज नहीं था, वहाँ तरह कोई असुविधा नहीं। अलबत्ता अगर इतनी ज़्यादा डाल दें कि পানি গাঢ়া हो गया। এখন কথার কথা বড়ই পাতা দিয়ে আমরা সাধারণত মানুষ মারা গেলে বড়ই পাতা দিয়ে পানি গরম করি। কি বলেন? আপনার দেশে হয়নি? ইন্ডিয়াতে হয়? জি জি হুম? জি জি ওই তো এক পাতাটা মানে নিয়ম আছে, মানে এতটা দিতে হয়, ন্যায্য করে দিলে হবে। ওই মানুষ সাধারণত বলে যে ১৫-২০ টা পাতা দিলে হয়। হ্যাঁ? যখন ১৫-২০ টা পাতার জায়গায় যদি আপনি ১০০ টা পাতা দেন, জাল দেন তো দেখা গেছে পানির কারণে ওই পানিটা পাতার কারণে রং পরিবর্তন হয়ে যাবে। কি বলেন? জি আচ্ছা। তো এমন বেশি দিয়েছেন যে এটা কি হয়েছে? পানিটা গাঢ় হয়ে গেছে। তো উসসে ওযু और গোসল दुरुस्त नहीं মানে ভালো জায়গায় খারাপ হয়ে গেছে। বুঝেন নাই? জি জি তো मसला नंबर ৬ कपड़े रंग के लिए ज़ाफ़रान घोला या पड़ या খুলি তো उससे वज़ू दुरुस्त नहीं। হুজুর আবার বুঝে যে বলেন তো, কাপড়ে রং কে লিয়ে। कपड़े रंग के लिए ज़ाफ़रान घोला खुला या पड़ या খুলি তো उससे वज़ू दुरुस्त नहीं। যে কাপড়া রংকে লিয়ে সাফরান খোলা। ওই যে কাপড় রং করার জন্য সাফরানকে খলিয়েছে। ইয়া পড়িয়া খুলি তো উসসে উযু দুরুস্ত নেহি। এবং ওই সাফরান রংটা শরীরের মধ্যে যদি লেগে যায় আরকি, তাহলে উহার দ্বারা উযু দুরুস্ত নাই। মানে যখন খুলেছে তখন ওই সাফরান রংটা শরীরের মধ্যে লেগে গেছে। তাহলে ওই জিনিসটা লাগার কারণে পানির মধ্যে পড়ুক অথবা শরীরের মধ্যে লাগুক। এটা দ্বারা যখন রংটা পরিবর্তন হয়ে যাবে ওই পানিটা। আচ্ছা গুলি এটা খুলি বলেছি গুলি। এখানে হচ্ছে নাকিরা যে জাফরানের রং করার জন্য কোনো রং খুলেছে এবং এটাকে গুলা হয়েছে। তাহলে ওই ধরনের গুলা পানি জাফরান মিশ্রিত ওই ধরনের পানি দ্বারা ওযু কি হবে না? জায়েজ হবে না। বুঝে আসছেনি? যে হুজুর। জি জি জাফরান জাফরান জি কে কিনছেন যে? নাজমুল ভাই জাফরান ভালো চিনে, তাবিজ-টাবিজ করে। জাফরান চিনেননি? না হুজুর ওস্তাদ, জাফরান এমনি খাইছেন না হুজুর? এমনি পেন দিয়ে লিখে দিই, কে জাফরান দিয়ে হ্যাঁ? দিবে? হুজুর হুজুর জাফরান খাইছেন না? আমি বহুত খাইছি। তাই ওস্তাদ নাকি? আমিও অনেক পাই, আরব দেশ থেকে জাফরান আমাকে দেয়, ওই লেখার জন্য না, খাওয়ার জন্য। আ দুই দুইটা আছে হুজুর জাফরান, একটা যে খাবার, একটা যে তাবিজ লেখার। আ আমি তো জানতাম যে সাফরান শুধু দেখা যায়, খাওয়া যায় এটা তো জানতাম না। আজ আরে শুনলাম। হুজুর খাইয়া দেখেন তো হুজুর, জাফরান কত দাম! ১ কেজি জাফরানের লাখ লাখ টাকা দাম। তাই নাকি? ওস্তাদ দেখতে আমাদের জন্য পাচ্ছেন? মুসলিম ওস্তাদ মুসলিমদের বেশ সুন্দর। এইটা আরব দেশ থেকে দিয়েছে জাফরানের কোটো, এইটা হাতের চুড়ির মতো, বেশ হেভি সুন্দর। এটা কতটুক? এটা আমি ঠিক জানি না কত গ্রাম, আমাকে দিয়েছে, ওই চলছে। এটা তোলা হিসাবে হুজুর, এটা স্বর্ণের মতন তোলা হিসাবে বিক্রি করে হুজুর। তাই নাকি? মাসালাগুলো দিয়ে দিলে ভালো হয় উস্তাদ। হ্যাঁ, হ্যাঁ? মাসলাগুলো দিয়ে দেন হুজুর, মাসলাগুলো মাসালাগুলো পড়াই দিয়ে দেন। দিলে ভালো হয়, সময় শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আর ১০ নম্বর পর্যন্ত দিব। ১০ নম্বর পর্যন্ত দিচ্ছি দাঁড়ান। अगर पानी में अ, दूध मिल गया तो अगर दूध का रंग अच्छी तरह से पानी में आ गया तो वज़ू दुरुस्त नहीं। যদি পানির মধ্যে দুধ মিলে যায় এবং পানির রংটা পানির মধ্যে দুধের রংটা প্রকাশ পেয়ে যায়, তাহলে ওই পানির দ্বারা ওযু কি নাই? জায়েজ নাই। নাই और अगर दूध बहुत कम था ওকে রং नहीं आया तो वज़ू दुरुस्त है। হ্যাঁ, দুধের পানির মধ্যে দুধ পড়েছে কিন্তু দুধটা প্রকাশ পায় না। অল্প একটু পড়েছে। তারপর ওই পানির দ্বারা উযু জায়েজ আছে। বুঝে আসছে? জি ৮ নম্বর মাসআলা বলছে जंगल में कहीं थोड़ा पानी मिला तो जब तक उसकी नजासत का यकीन ना हो जाए जब तक उससे वज़ू करे फ़कत उस वहम पर ना छोड़े कि शायद नाजिस हो। अगर उसके होते हुए तयम्मुम करेंगे तो तयम्मुम ना होगा।
বলতেছে কোনো জঙ্গলের মধ্যে যদি অল্প কিছু পানি পাওয়া যায়, সে পানির মধ্যে আমরা নাপাকের ইকিন না করিব না। যতক্ষণ পর্যন্ত ইকিন করব না, বরঞ্চ ওই পানি দ্বারা উযু করতে থাকবো। যতক্ষণ পর্যন্ত আর স্পষ্ট কোনো দলিল, নাপাকি দলিল না পাওয়া যায়। হ্যাঁ? ওই মনের মধ্যে সন্দেহ রেখে কেউ তায়াম্মুম করো না। ওই অবস্থায় তায়াম্মুম করলে তায়াম্মুম হবে না। মানে প্রবল ইকিন না পাওয়া পর্যন্ত ওই পানির উপরও কি করতে হবে? উযু করতে হবে। বুঝে আসছে? সন্দেহ করে উযু পানি দিয়ে উযু না করে তায়াম্মুম করলেন চাল্লাই করে, তাহলে চলবে না। মাশাআল্লাহ বুঝছেন? জি। আচ্ছা দেখেন। মাসলা নম্বর 9, किसी कुएं वगैरह में दरख्त के पत्ते गिर पड़े और पानी में बदबू आने लगे और रंग और मज़ा भी बदल गया तो भी उससे वज़ू दुरुस्त है जब तक कि पानी उस तरह पतला बाकी रहे। कुछ কোনো কুয়া ইত্যাদির মধ্যে গাছের পাতা পড়িয়ে গিয়েছে এবং পানির মধ্যে বদবু आने लगे এবং দুর্গন্ধ আসতে লেগেছে এবং রং আর মজা ভি বদল গিয়া এবং রং এবং তার স্বাদও বদলায় গিয়েছে। তাব ভি উসে উজু দুরুস্ত তারও এই অবস্থাও সে পানির মধ্যে উজু জায়েজ যতক্ষণ পর্যন্ত পানি ওইভাবে পাতলা বাকি রহে। পানিটা পাতলা আছে, এখনো গাঢ় হয় নাই। যদিও রং এবং তার মজাটা পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এটা কিসের হুকুম? কুয়ার হুকুম। তারপরে দেখেন 10 নং মসলা। जिस पानी में नजासत पड़ जावे उससे वजू गुस्ल कुछ भी दुरुस्त नहीं, चाहे वो नजासत थोड़ी हो या बहुत। ওই যে কোনো নাপাক যদি পড়িয়া যায়, হ্যাঁ, যে পানির মধ্যে নাপাক পড়িয়া যায় তো উহা দ্বারা ওযু গোসল যায় না, তাই সেটা নাপাকটা অল্প হোক অথবা বেশি হোক। अलबत्ता अगर बहता हुआ पानी हो तो वो नजासत के पड़ने से नापाक नहीं होता। হ্যাঁ, পানিটা যদি প্রবাহমান পানি হয়, ওর মধ্যে যদি নাপাকি পড়ে যায় তাহলে এটা নাপাক হবে না। जब तक उसके रंग या मौजे या बू में फर्क না আবে। যতক্ষণ পর্যন্ত উহার মধ্যে রং অথবা স্বাদ অথবা তার ঘ্রাণটা পার্থক্য না আসে। और जब नजासत की वजह से रंग या मौजा बदल गया या वो आने लगे तो बहता हुआ पानी भी नाजिस हो जाएगा। হ্যাঁ, এই পরিমাণ নাপাকি পড়েছে যে প্রবাহমান পানি, তারপরেও সেটার রং এবং ঘ্রাণ, হ্যাঁ, এগুলো পরিবর্তন হয়ে গেছে মজাটা, তাহলে এটার দ্বারা ওই প্রবাহমান পানিটাও वज़ू गुस्ल जायज़ হবে না, नाजिस हो जाएगा, उससे वज़ू दुरुस्त नहीं। जो पानी खास तंगे पत्थर को बहा ले जावे वो बहता पानी है, चाहिए कितना ही आहिस्ता आहिस्ता बहता हो। বলছে যে পানিটা বলছে কোনো পাথর অথবা পাথর অথবা কোনো ইয়াকে লিয়ে যায় সেটাই হলো প্রবহমান পানি। চাই সেটা পানিটা পাতাটা যে নিয়ে যাবে অথবা কোনো ঘাস টাসকে নিয়ে যাবে, এই ঘাস, এই যে পানি ঘাস সঙ্গে, হ্যাঁ, ওই যে বলতেছে যে এই ধরনের ঘাস অথবা পাথর অথবা পানি যেগুলোর খেরকোটা যে নিয়ে যায় পানির মধ্যে ছায়ার কারণে, যদিও আস্তে আস্তে পানিগুলো যাচ্ছে কিন্তু এটা প্রবাহমান পানি। যদি স্থির থাকতো তাহলে এটা প্রবাহমান পানির মধ্যে অন্তর্ভুক্ত হতো না। যেমন পুকুরের পানি এটা প্রবাহমান না। বুঝে আসছে নি? তাহলে জি জি উস্তাদ। আ- এখন আপনারা বলতে পারেন যে হুজুর নদীতে কি এরকম ময়লা পড়ে? হ্যাঁ, এরকম ময়লা পড়ে কিনা আপনি তুরাগ নদীতে যান। তুরাগ নদী গেছেন নি? জি জি অনেক মহিলা উস্তাদ। হুজুর হাত দিবেন নাকি পড়া? না, 10 নম্বর পর্যন্ত থাক। ওকে হুজুর, থ্যাংক ইউ। হুজুর সামনে মোজার উপর মাসাই করা এগুলো দিবেন না করা? হ্যাঁ, আসবে তাইম্মুমের সবার। তাইম্মুমের বয়ান এগুলো থাকবে না? হ্যাঁ, আপনারা যদি যেগুলো মাসালা অন্য কিতাবে পড়বেন আমাকে বলবেন, তাহলে এগুলো মাসালা আপনাদেরকে এখানে পড়াবো না। ডবল হুজুর, মশালা। হ্যাঁ, जानवरों के जोटे का बयान এগুলো হবে উস্তাদ? আসবে, সামনে আসবে, তখন পড়াবো না ইনশাল্লাহ। হুজুর, वही का कुएं का बयान। बयान। তারপরে দেখেন জানোয়ারোं के झूठे का बयान। হ্যাঁ, তায়াম্মুম का बयान। তায়াম্মুম বয়ান পড়েছেন না? जी जी
যেগুলো পড়েছেন সেগুলো বাদ যাবে, সেগুলো পড়াবো না আমি। তারপরে মুযু পার মাসে কারণে মুজার মাসে পড়াইছি না? এটা পড়েননি? পড়ানো হয়েছে মনে হয় তালিমুল ইসলামে। হ্যাঁ, হ্যাঁ, পড়ানো হয়েছে তো। আমি পড়াইছি না? যেগুলো হ্যাঁ, এই দেখেন। তাহলে আপনাদের আর কয় পৃষ্ঠা আছে আপনাদেরকে দেখাই একটু। এই দেখেন, এদিকে মুজের মাসা সম্পূর্ণ পড়েছেন। তারপরে দেখাই আপনাদেরকে। তারপরে এদিকে কোন পৃষ্ঠায়? তায়াম্মুমের বয়ান পড়েছেন না? এটাও তো পড়া হয়েছে। তালিমুল ইসলাম পড়েছেন না? নাজমুল ভাই কই? কথা কয় না কেন? জালাল ভাই কই? জি হুজুর আছি তো। জি তায়াম্মুমের পড়েছি, বয়ান আপনিও পড়েছেন? পড়াবেন, সবার কাছে পড়বো একবার হ্যাঁ? করে। হ্যাঁ? বলছি হ্যাঁ পড়েছি, আপনিও পড়াবেন, সবার কাছে একবার করে পড়ি। না, না, তায়াম্মুমের বয়ান আমি পড়াইছি। তালিমুল ইসলাম পড়াইছি না? জি হ্যাঁ, ওইগুলো তো হয়েছে। আর এই একটা ময়দান উপরে ওইটা তো আপনি পড়েছেন, আবার ফের এসে ফিক্সিং এর কিতাবে পড়েছি। এই যে আমি যেগুলো পড়াচ্ছি ডবল পড়াইতে গেলে তো সময় নষ্ট হবে। একই মাসআলা সময় নষ্ট করতে কেন? অন্য জি অন্য জি কোনো জি হুজুর সামনে আগাইতে হবে না? কি বলেন? সময় নষ্ট করতে হবে। জি তাহলে জি তায়াম্মুমের হুজুর বয়ানটা দিচ্ছি। হ্যাঁ, বলেন হুজুর। আমি আপনার শুক্রবারে ফোন দিব, হ্যাঁ। হুম, শুক্রবারে তালিমুল ইসলাম আছে না? হুম। তালিমুল ইসলাম দ্বিতীয় খণ্ড আমারে এক পৃষ্ঠা করে বলে দিবেন শুক্রবারে শুক্রবারে। আচ্ছা, বলে দেবো। আর বা আমি এক পৃষ্ঠা একবার দেখবো, যেন দিন না পারবো ওই লাইনটা আপনার দেখে জানুয়ারে একবার বলে কাজুটা বলবো। দেখবেন অবস্থা। এটা তো পড়ানো হয়নি তালিমুল ইসলামে। কোনটা? জানুয়ারে কে জুটে কে বয়ান এটা। হ্যাঁ, এটা পড়ামু। এটা এটা এই তালিমুল অধ্যায়টা ইসলামে আপনাদেরকে হয়। হ্যাঁ, হ্যাঁ, এই অধ্যায়টা সুন্দর করে পড়ামু। আমি বলে দিলাম যেগুলো আপনাদেরকে তালিমুল ইসলাম পড়াইছি এগুলো আমি আর পড়াবো না দ্বিতীয় হলে। কারণ আপনাদের হুজুর আরেক কুয়ার খণ্ড বয়ান বাকি এটা আছে। পড়ানো হবে, কুয়ার বয়ান। কুয়ার বয়ানটা এটা পড়ছেন কি? এটা মনে হয় পড়ছিলাম। এটা তো হুজুর পড়ছেন তো কুয়ের মাসে। হুজুর কুয়ার বয়ান থেকে আমাদের আকিদের বিষয়ের বয়ানটা পড়াইলে আরো ভালো হবে। আকিদা আকিদা হয়েছে ওটা গুরুত্বপূর্ণ হুজুর, অত্যন্ত। কই আকিদা কোথায়? শুরুর দিকে এটা, হ্যাঁ? শুরুর দিকে। শুরুর দিকে আপনাদের এটা হুজুর এটা আমারে পরে আমি পড়বো হুজুর। আমি উর্দু ওই যে যতগুলা কিতাব আছে আবার বাদ দিতাম না, যে চ্যাপ্টার গুলা না পড়ছি এই চ্যাপ্টার গুলা আপনার থেকে পড়বো হুজুর। আচ্ছা, আপনাকে বলি আমি। আমি এই যে আজকে যে পড়া দিলাম এই মাসালার মধ্যে আপনাদের ১০ থেকে নিয়ে এই যে ১০ নং মাসালা থেকে নিয়ে সামনের সপ্তাহ এটা শেষ করব। ঠিক আছে? তারপরে কুয়ার মাসালা শুরু হবে। কুয়ার মাসালা কি পড়ছেন আপনারা? না হুজুর, কুয়ার মাসালা পড়ি নাই তো। জি হুজুর, কুয়ার মশলা পড়েছি তো। এই কুয়ার জয়নাল পানি পাগল নাপা কোথায়? পাক, মৃত ব্যক্তি পড়ে আকিদার যেন বয়ান এটা উস্তাদ 25 নম্বর পৃষ্ঠাতে আছে, 25 দুটি নম্বর বালতি পৃষ্ঠা। 8 বালতি 20 আকিদাও বালতি কা বয়ান পড়েছে 25 ওস্তাদ, নম্বর এসে পৃষ্ঠাতে থাকবে। এই যে হুজুর তারপরে যে আমরা বাংলায় পড়ছি, উর্দুটা পড়ি না। উর্দুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দরকার আমার জন্য, কার জন্য দরকার আর না দরকার। আচ্ছা, হ্যাঁ যে আমারও পড়লে বলতে পড়বে, দরকার, না পড়লে মসজিদে বলতে হবে না মুসলিমদেরকে, উর্দু তো বলতে হবে, হ্যাঁ, ওদের অনেক জানে। এই যে ঈদের ছুটিতে জামাত উঠবো প্রায় 600-700 মানুষ, ওখানে বয়ান দিতে হইব হুজুর। আগের থেকে বয়ান তায়ের হয়ে যায় গই, খালি উর্দুতে বয়ান হ্যাঁ করে। হ্যাঁ, উর্দু তো আমারও দরকার। ও খালি আমার দরকার না। আমার তো এমনি জামাত আসে না। না আমারও দরকার, আপনার না হলে না হবে কি করে? উস্তাদ হুজুর, ওই 25 নম্বর পৃষ্ঠাতে আকিদার বয়ান আছে, ওইটা একটু আমাদেরকে একটু বুঝাই দিয়ে। আকিদার বয়ানটা একটু বেশি গুরুত্বপূর্ণ। তো আকিদার বয়ান কই? 25 নম্বর পৃষ্ঠাতে আছে, 25 নম্বর। 25? জি জি। আপনাদেরকে পড়ায় না? না, এটা পড়ানো হয়নি উস্তাদ, আমাদেরকে উজুর থেকে শুরু করেছিল আর কি। আচ্ছা, তাহলে ওদিকে ২ পৃষ্ঠা আছে এটা পড়ায় দিয়ে তখন এটা পড়াবো নি। হুজুর আমার নাইলে এক্সট্রা পড়াই দিন বাস, খালাস। কেউ পড়লে পড়বো, না পড়লে না, আমি পড়বো। আমি বেস্তের প্রথম দ্বিতীয় এটা আবার পড়বো। এটা বহুত মাসালা হুজুর, কারণ কই আমরা জামাতে গেলে। ২৫ নম্বর পৃষ্ঠায় কই এটা? তেসরি এটা তো কাহানি ওখানে আর বইয়ে তো অনেক ব্যবধান দেখা যাচ্ছে। আচ্ছা, তেসরি কাহিনী, চৌথি কাহিনী, তারপর তার আগে না এরপর পরে? এরপর আছে আর কি। এখানে আমাদের বইতে আছে উস্তাদ, আমার বইতে 25 নম্বর পৃষ্ঠা। এই আচ্ছা, যে আকিদার বই আপন আছে, এই যে
এই যে আকিদু কা বয়ান। জি জি, আহ, এগুলা আকীদা অনেক জরুরি না আমাদের জন্য। উম, হুজুর আকিদের এটা আমার অত্যন্ত দরকার। এই যে আমারও দরকার ঈদের উস্তাদ, পরে, অনেক দরকার। ঈদের পরে তো হুজুর জামাত আসবো কমসে কম 500 থেকে 600 লোক হইব, বাঙালি, পাকিস্তান, ইন্ডিয়ান, মিশর টিশর আরবি টারবি মিলাই আর বেশি হয় হুজুর। এগুলো দরকার হুজুর। এই দেখেন আকাইদু কা বয়ান দিয়ে দেখেন, तमाम आलिम पहले बिल्कुल ना पैदा था, फिर अल्लाह ताला के पैदा करने से मौजूद हुआ। এ সমস্ত আলম মানে পৃথিবী জাহান প্রথমে একেবারেই না পায়দা থা, মানে কোনো কিছুই অস্তিত্ব ছিল না, পুনরায় আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তো হুজুর তো এটা তো পড়ছি হুজুর হুজুর এটা আমরা। পড়া হয়েছে। না এটা, তো কোনটা কথা? এটা পড়ানো হয়নি তো। হুবু না, ওই এটা যে পড়ানো হয়নি, এটা আমরা তো পড়া হয়নি। উর্দু পেহলি কিতাবে একটু পড়েছিলাম। উর্দু পেহলি কিতাবে। उर्दू पहली तो पढ़सी तमाम आलम बिल्कुल नया पैदा फिर अल्लाह ताला না के পাই। पैदा তাহলে करने সবই से। পড়েছেন, তো পড়াতে কোন কোনটা? এখানে আকীদা এক, তারপরে আকীদার কথা। হুজুর আমি এটা থেকে আবার পড়বো হুজুর, আপনি মানে চেষ্টা করে এগুলো উর্দু এগুলো হ্যাঁ, আবার পড়তে হবে, কারণ সামনের বছরে কি হুজুর উর্দু আর দিবে? কেউ জানে, থাকবোই তো। না, উর্দু থাকবে না, সব আরবি থাকবে বলছে উস্তাদে। তো উঠাই দেবো এবছর থেকে, দেখছেন না আপনাদের জি স্যার, হুজুর হ্যাঁ। সব উঠাই দিছে। উর্দু দুইটা লাগবে বলতেছে আমাদের প্রথম বর্ষে। হুম, উর্দু তো তারপরে বহুত ছাটাই করে দিছে আমাদেরকে হুজুর। আরবি কিতাব আরো দিবে বলতেছে সামনে। হুম। আপনারা সব উর্দু আরবিতে শায়খ। হ্যাঁ। হুজুর কেফাল হাল। আলহামদুলিল্লাহ। এই কটা আছে? ايوه 10টা 20 হয়ে গেছে। হুজুর না, আক্কেল 10টা 20। খালাস والله ما في গাদা খালাস হুজুর। হ্যাঁ না আশা তো মানে রাত্রে খাবার, আশা হয়েছে রাত্রে খাবার হুজুরা। আয়সা খালাস। না, এখানে রাত্রে খাবারে বলে আয়সা হুজুর। চাকা ঘরে থাকা। বইয়ের বাসায় এসে ওখানে আইসা না। হুজুর হুম, আরবিতে সবাই তো- রাত্রে খাবারে কি বলে হুজুর? আমাদের এখানে আমরা আয়সা বলি আমরা মাছ ধরে হুজুর। বলছি না, আকলতা খাওয়া হ্যাঁ, মনে হয়। আল আকলতা খাওয়া না, হ্যাঁ। ওইটা থেকে বাইর করতে হবে আর কি। না একটা হইছে যেরকম সকালের নাস্তা সবুল খায়ের মানে সকাল বেলা আর এটারে এই বলে আর এশার আর বেশি কিন্তু বা শুভ আমাদেরকে সকাল। পড়াই নেই। এশার, বাদুল এশার, এই কবলাল এশা, এগুলা পড়ানো পুতুর হয়েছে না। পুতুর হুজুর পুতুর বলে মানে সকালের নাস্তা, আমি ভুলে যাই মন থাকে না। ও একর সাথে বললে আবার পারি। তাই নাকি? গাদা হুজুর গাদা হয়েছে বিকেলের খাবার। এই ধরতাম ক- কাছে গোড়াটা খুলবা। কওয়াতে গ্রাম্য ভাষা তারা এটা ব্যবহার করে। হ্যাঁ, আর আয়সা হয়েছে রাত্রে খাবার। ও, ও আল্লাহ, থাকেন, আমি একটু হ্যাঁ, ওটা স্ত্রীতে যাই। বলবে। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর হুজুর আর বাজার খারাপ। হুজুর চলে গেছে, দাঁড়ান হুজুরের ফোন দিব। নাজমুল ভাই এখন দিবি একটু পরে তো এখন বললো না পেশাব করতে যাবে যা এখন যাই। কইবো, বলবে যে পাগলা ছাত্র পেশাব করতে চাইলে ফোন দেয়। হে ভাই, আমাকে একটু জানিয়ে দিন, जिन चीजों से गुस्ल वाजिब होता है उनका बयान। ভাই এটা বেলাল ভাই এটা কিন্তু গুরুত্বপূর্ণ মাসালা, ঠিক আছে? আসার লোক শুনো এই জয় মাসালা ভাই, জানে না। জয় ভাই, আমি একটা কথা যে বলছি এই শব্দটা প্রসঙ্গে। বুঝবো না, শুনুন আমি যে শব্দটা বুঝবো না, জয় এটা ভাই, লোকের থেকে দেখে নিবো আর কি। জয় আমি ভাই, একটা দেখে নিছি এখন, জি জি আমার একটা নাজমুল ভাই। হয়ে গেছে আল্লাহ দিলে। বলছি কোনগুলো পড়া হয়েছে আর কোনগুলো হয়নি আমি ওটা দেখবো না। আমি দেখবো উর্দু ক্লাস, আমরা উর্দুটা সবটা পড়বো, আমরা উর্দু শিখতে চাই।
কোথায় কি এসব পৃথিবী পড়েছি, কোন পৃথিবী পড়েছি ওসব দেখার দরকার নেই। আমরা উর্দু পড়বো, উর্দু আমাদের শিখতেই হবে। বুঝতে পারছো? সে যে মাসালা হোক আমরা হ্যাঁ উর্দু পড়তেই থাকবো। মানে আমি তো এখন টার্গেট করছি এই যে তালিমুল ইসলাম আছে না, তালিমুল ইসলাম দ্বিতীয় খণ্ড শুক্রবারে হুজুরের কাছে পড়বো এক পৃষ্ঠা করে, বা প্রথমে এক পৃষ্ঠা যদি আমি নিজে নিজে একটু ট্রাই করবো যে এনে আটকে যাবো গো, এনে হুজুর থেকে পড়বো, আগাইতে হইব না। কারণ এরপরে আপনার আর উর্দু নাই। আর আমার তো এখানে আমরা এ ভাই, উর্দু কায়দা পড়ছি, শরমিয়া উর্দু তামিল বলেন, পাইলি। শরমিয়া তামিল বলেন। হ্যাঁ আমিল বলেন, আমিল 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 বলেন। ও আমেল, আমেল পড়বেন? আমেল তো এই যে কেবল ধরছি, এখন ওই যে আমেল ওখানে ইয়া বাদ করে দিছে باو تاو আপনার كاظلم তামিম ইসলাম। يوم ذو مدخلا رب حاشا من عدا في عن على حتى إلى. ওই তো আপনার তো মুখস্থ হয়ে গেছে, আমার তো মুখস্থ না, আমার জ্ঞান শক্তি কম। না না, আপনার আরো জ্ঞান শক্তি আমার বেশি। হয়েছে ওই আরে ভাই পাথরে আপনি তো ভাও পাও তাও তাও মুন্দু মুদু খলা, ওই খালা ফালা হয়েছে মোটামুটি। ওটা পাও দিল রুব্বা হাসা ইনশাল্লাহ হয়ে যাবে। আর নাহলে তো বই তো আছে, অসুবিধা কি আছে? আমার তো বই নাই, ঠিক আছে, এমনি আমি আমার এটা ওই কয়েকবার পড়ছি। ইয়ে আছে না, এই সঙ্গীত আছে না, গজল গজল গজলের মতো লাগতেছে এটা। বাও তাও কাফলাম ওয়াও মুনদু মুদখালা رب حاشا من عذابي عن حتى إلى. কি আবার বলেন? বাও তাও কাফলামো বলেন, আপনার তো সুইটে গেছে। বাও তাও কাফলামো মুজু মুদখালা منذ রুব্বা হাসা। مدخلا رب হ্যাঁ حاشا মুনজু من মুদখালা عذابي রুব্বা حتى. হাসা মিন আদাফি আন আদা হাত্তা ইলা। رب না حاشا من عذابي عن حتى إلى. باو تاو বাও তাও كافلام কাফলামো ওয়াও মুজু رب ওয়াও حاشا من মুনজু عذابي মুদখালা ওয়াও حتى মুনজু إلى عن حتى মুদখালা إلى. ওয়াও মুনজু এটা মুদখালা। কোনটা জানেন? আমলে কিয়াসি, আমলে কিয়াসি 91টি, না আমলে সামাই 91টি 13 ভাগে ভাগ করা আমলে হয়েছে। প্রথম থামাই ভাগে নয়, আমলে সীমাই। আমলে সামাই আর কি। ও সেখানে বললো সীমাই, বললো যদি সব দীর্ঘ হর্ষই। সামাই বলছে মনে হয়, দিন রেকর্ডিংটা দেখেন। এটা 13 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম নম্বর 17টি আল হরুফ জাররাতু বিল ইসিম, যে হরফগুলো ইসিমের শুরুতে আসে এবং শেষে জের প্রদান করে, এইগুলো 17টি হরফ। বাও তাও কাফ লাম ওয়াও মুনযু মুদখালা রুব হাশা মিন আদাফি আন হাত্তা ইলা। এটা আমিল তো আরেকটা ভাই গিয়া ওই মিজান মিজান না যায় না ভাই, কই মিজান পারবেন না? ইসবাত ফেলে আয় মাথা মুদারি, ঘুরায়, মাথা ঘুরায়, মুদারি তে পারবেন না। ইসবাত ফেলে মুদারি মারুফ, মাথা ঘুরায়, মাথা। যে ফেল বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করবে বা হবে বোঝায় তাকে ইসবাত ফেলে